আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা তদবির শিখিয়ে দিব, এমন একটা কোরআনের আয়াত শিখিয়ে দিব। এই আয়াতটি মাত্র 3বার পাঠ করবেন এবং আগে পরে যেই সব আমি বলে দিব এই সমস্ত কিছু পাঠ করবেন। আমলটি 21 দিন চলতে থাকবে ইনশাআল্লাহ। 21 দিন পরে আপনার মনের মানুষ যত দূরেই থাকুক আপনার নাম্বার খোঁজ করে, যদি দূরে থাকে আপনার নাম্বার খুঁজে বের করে আপনার কাছে ফোন দেবে ইনশাআল্লাহ। যত বড়ই আপনার উপর অভিমান করে থাকুক, যতই অভিমান করে থাকুক আপনার কাছে নাম্বার খুঁজে নিয়ে আপনার কাছে ফোন দেবে ইনশাআল্লাহ। আমলটি খুবই রিচেবল এবং আমলটি খুবই আমি রিসার্চ করে দেখেছি এবং আমি আমলের ফল পেয়েছি, আপনারাও পাবেন ইনশাআল্লাহ। আমলটি আপনারা অবশ্যই কেউ গুনার কাজে লাগাবেন না, খারাপ কোনো কাজে আপনারা এই আমলটি লাগাবেন না। কোরআনের একটি আয়াত, কোরআনের আয়াত কখনো আমল করলে সে আয়াতের আমল মিস যায় না। শুধু বিশ্বাস নিয়ে একবার করে দেখুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। বলছি তো, যদি আপনাকে ব্লক মেরে থাকে ব্লক খুলে দিবে। আপনি কখন করবেন, কোন স্থানে বসে করবেন, সবকিছু আমি বলে দিব। একটি আয়াত, জাস্ট একটি আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সব সহিভাবে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। একটি আয়াত, চলুন আমরা জেনে নিই একটি আয়াতটা কি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি। আমি আপনাদের সাথে আছে হাফেজ মাওলানা ইমরান আরিফ শিকারপুরি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে শেফা আজেলা কামিলা দান করে, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের প্রতি কবুল করে, আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন পুরা হয়, এইরকম তদবির দেওয়ার আমাকে তৌফিক দান করুন। সকলে আমিন বলেন। আমলটি অবশ্যই মুজাররত, আমলটি যারা করবেন অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন আপনার কোন আমল কখনোই কাজে আসবে না। যদি আসে সেটা কপালের জোরে আসবে, বুঝতে পারছেন? তকদির ভালো থাকলে আমল, নামাজ ছাড়া সে আমলটা কাজে আসে। আর নামাজ যদি পড়তে থাকেন আপনি ইনশাআল্লাহ, চোখ বন্ধ করে আমি আল্লাহর কাছে গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্ত আমল, মুজাররত আমলগুলো কবুল হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আমি আগে পরে শেষের দিকে কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনারা অবশ্যই না শুনে যাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা, আমলটি করবেন বৃহস্পতিবার দিন। কিবার দিন বলেন? বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন মাগরিব বা এশার পরে করলে ভালো হয়। এশার পরে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, সলাতুদ দুহার নামাজ, তাহাজ্জুদ বলে সমস্যা নেই, সলাতুদ দুহার নামাজ পড়ে আপনারা স্বামী স্ত্রী যে বিছানায় একবার হলে ঘুমাইছেন ওই বিছানায় বসবেন। বসার পরে বিছানা অবশ্যই আপনারা পাক পবিত্র করে নেবেন, খেসে নেবেন। আর আমার মা বোনেরা, পিরিয়ড চলাকালীন বা মাসিক অবস্থায় আমলটি করবেন না, তাহলে কোনো কাজ হবে না, এতে বিপরীত হবে। 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজ থেকে উঠে বিছানায় পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন। বসার পরে আপনি নামাজের সূরাতে বসবেন। বসে 3বার আমার মতো আমার সাথে সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একবার পড়লেন, আবার এইভাবে পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইভাবে 3বার পাঠ করে নেবেন। অবশ্যই যখন আমলটি করতে বসবেন তখন আপনার ভালোবাসার মানুষ হোক অথবা আপনার স্বামী হোক, স্ত্রী হোক, তার স্মৃতিগুলো আপনি ব্রেনটের ভিতরে খেলাবেন, মনে করবেন এবং মনে করবেন সে আপনার সঙ্গে মিশে আছে, আপনার সামনে বসে আছে অথবা আপনার সঙ্গে কথা বলতেছে। এভাবে সেটা মনে করে আমলটি করবেন, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহাব্বতের কাজগুলো মহাব্বত নিয়ে করতে হয়, দিলটা নরম করে দিবেন, ঠিক আছে? আর দিল নরম করতে গেলে ইস্তেগফার মুজাররত, ইস্তেগফার ছাড়া কোনো কাহিনী নেই। তো ইস্তেগফার 3বার পাঠ করার পরে আপনারা দরুদ ইব্রাহিম 3বার পাঠ করবেন। অবশ্যই কিবলার দিক হয়ে বসবেন, মনে থাকে যেন। আর অবশ্যই আপনি যার জন্য পড়তেছেন ধ্যান ধারণায় মনে প্রাণে তাকে স্মরণ করবেন, তার স্মৃতিগুলো, তার রেখে যাওয়া আপনার স্মৃতি, তার ভালোবাসার স্মৃতিগুলো আপনি মনে করে এই আমলটি করবেন ইনশাআল্লাহ।
3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। যারা দরুদ ইব্রাহিম জানেন না তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এখানে একটা কথা না বললেই নয়, দেখেন আপনি মুসলমান, দরুদ ইব্রাহিম আপনি সহিভাবে পড়তে পারেন না, কিসের মুসলমান আপনি বলেন তো? কি মুসলমান আপনি? শুধু হুজুরদেরকে জ্ঞান দেন, তাই না? প্রিয় ভাইরা, মন খারাপ করবেন না প্রিয় বোনেরা, মানুষকে জ্ঞান না দিয়ে আপনি নিজেরটা নিজে শিখে নেন। নিজের খাওয়া নিজে খাইলে নিজের পেট ভরে, অন্য কেউ খাইলে পেট ভরে না। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আমার কথায় কেউ গোসা করবেন না। দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আমার সাথে একবার পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ দুইটা বন্ধ করে পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পরে আবার দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন, আবার ইস্তেগফার 3 বার পাঠ করে নেবেন শেষে গিয়ে। এই আমলটি টানা 21 দিন করবেন, একই সময় 1 সেকেন্ড যেন এদিক ওদিক মিস না হয়। যতই ব্যস্ততা থাকুক আপনার আমলের খিদাটা যেন আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এত শক্তিশালী এবং পাওয়ারফুল আমল, এটা আপনাকে বলে আমি শেষ করতে পারবো না। এখানে মুহাব্বাতাম মিন্নি, মুহাব্বতের কথা বলা হয়েছে, মুহাব্বতের কথা বলা হয়েছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, সূরা তাহার 39 নম্বর আয়াত এটা, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা এই আয়াতের আমল 21 দিন করবেন, একটা না 21 দিন, কাউকে কিচ্ছু বলবেন না, আপনি করবেন শুধু তার ধ্যান খেয়াল নিয়ে করবেন। আর আল্লাহর কাছে পরিশেষে 2 রাকাত মানে নামাজ তো পড়েছেন, আল্লাহর শেষে হাত উঠাইয়া দোয়া করবেন, হে আল্লাহ, সে যদি আমার রিজিকে থাকে, ইয়া রব্বুল আলামিন, আপনি হচ্ছে আরশের মালিক, জমিনের মালিক, সে যদি আমার রিজিকে থাকে তাহলে অবশ্যই তাকে আমার কাছে আনিয়ে দিন। এই আমলের মাধ্যমে, আপনার কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আপনার কথা শুনতে বাধ্য হবে। শুধু আপনি নামাজটা ঠিক মতো আদায় করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আপনার আমল যদি কবুল না হয় আমাকে দোষ দিয়ে লাভ নাই, কারণ মুজাররদ কবুলিয়াতের আমল। এই কোরআনের আয়াতের ভিতরে কোনো ভেজাল নেই, 100% সত্য। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে সন্দেহ তো দূরের, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। কাদের জন্য এই কোরআন? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআন শিফা স্বরূপ নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তাই আমরা মুমিন কারা? মুসলমানরাই তো মুমিন। কিন্তু আজকে মুসলমানদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাইতে হয়, মুসলমানদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাইতে হয়। আমরা যাব কাফেরদের কাছে, মুসলমানরা কাফের হয়ে বসে আছে। কথাটা বোঝেন নাই? ইচ্ছাকৃত ভাবে যে নামাজ কাজা করলো সে তো কাফের হয়ে গেল। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজ আর কাজা করেন না। আপনার হাত দুইটা জোর করে বলতেছে, নামাজ আর কাজা করবেন না প্লিজ। আর নামাজ কাজা করেন না, অনেক নামাজ কাজা করছেন, আর করেন না ভাই, আর করেন না বোন, আপনার দুটো পায়ে হাত দিয়ে বলতেছে, আর নামাজ কাজা করেন না প্লিজ, আর নামাজ কাজা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে আর কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মনে রাখেন, দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।